মসজিদ হচ্ছে আপনার গুনাহমুক্ত করার জায়গা। আপনি ঢুকার সময় বলতেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমি এই বাব দিয়ে এই দরজা দিয়ে ঢুকলাম, মেহেরবানি করে আপনি আমার রহমতের জন্য ঢুকেছি, আল্লাহ আপনি আমাকে রহমত দিয়ে দেন, আমার গুনাহগুলি মাফ করে দেন। আমাকে গুনাহমুক্ত করতে পারলে আল্লাহ, আমি তো গুনাহ যদি মাফ না করেন তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব, আমার জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমরা একটু সচেতন থাকব, যার যে দায়িত্ব, যার যে আমানত সম্পর্কে আমরা অ্যালার্ট থাকব, সচেতন থাকব, সতর্ক থাকব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, নবীজির কাছে একজন সাহাবী আসলো, যার নাম আবু যার গিফারি। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? আবু যার। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোনো শাসন কার্যের জন্য কোনো দায়িত্ব দিবেন না? নবীজি বললেন, ও আবু যার, শোনো, আমি যেটা পছন্দ করি তোমার জন্য আমি সেটা পছন্দ করি। আবু যার রে, ইয়া আবা যার ইন্নাকা দাঈফ, তুমি তো দুর্বল। ইন্নাকা দাঈফ, নিশ্চয় তুমি দুর্বল। ওয়া ইন্নাকা আমানা, আমানত হচ্ছে কঠিন, আমানত হচ্ছে বড়। রাষ্ট্রীয় আমানত যদি কার উপর দেওয়া হয়, রাষ্ট্রীয় আমানত এটা রক্ষা করতে না পারলে তাকে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া উচিত নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, যিনি যখন শাসন কার্যের মধ্যে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় মসজিদে নববীর মধ্যে জুমা পড়াতে আসবেন। কিছু কাপড় বন্টন হয়েছে, কিছু কাপড় কি হয়েছে? বন্টন হয়েছে। কাপড় মানুষদেরকে দান করেছেন, বন্টন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন লম্বা, একটু সাইজও লম্বা ছিল। তখন যে কাপড় দিয়েছে এটা যে যুব্ব হচ্ছে না, কাপড় হচ্ছে না, তাহলে কাপড় না হলে হাঁটু পর্যন্ত আসলে কাপড়টা শর্ট হবে না, কম হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে যে কাপড়টা দিয়েছিলেন, বাবাকে বলছেন, বাবা আপনিও তো একটা পেয়েছেন। কটা পেয়েছেন? একটা। আমিও পেয়েছি একটা, সবাই পেয়েছে একটা। তো এখন আপনি এই কাপড় দিয়ে তো আপনার যুব্ব হচ্ছে না, আমার কাপড়টা নিয়ে আপনি এখান থেকে কেটে দুটাকে একসাথে করে আপনি জোড়া দিয়ে আপনার জুব্বাটা আপনি বানিয়ে নেন। সুবহানাল্লাহ। এই জুব্বা দিয়ে তিনি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসলেন। একজন লোক ধরে ফেলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি লম্বা মানুষ, কাপড় কতটুকু পাবেন, কয় গজ পাবেন? প্রত্যেকের জন্য যদি 3 গজ কাপড় হয়, আপনার তো 4 গজ কাপড় লাগে। ফর এক্সাম্পল, আপনি এত লম্বা কাপড় কিভাবে চিলিয়েছেন? আপনি নিশ্চয়ই 2টা নিয়েছেন। তখন সমস্ত মানুষদেরকে বললেন, ও মানুষেরা শোনো, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমার সন্তান একটা পেয়েছিল, আমি একটা পেয়েছিলাম। আমার সন্তানেরটা দিয়ে আর আমারটা দিয়ে আমি আমিরুল মুমিনিন, যদিও সেনা প্রধান থাকার পরেও আমি কোনো মানুষের উপর জুলুম করি নাই, 2টা নিয়ে নাই। আমার সন্তানেরটা নিয়েছি আর আমারটা নিয়েছি, দুইজনেরটা একাকার করে আমি একটা জুব্বা চিলিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামদের জীবন দেখেন এখন কিরকম ছিল, আমার জীবন কেমন। আমি জিরো ছিলাম, একটা মেম্বারের ক্ষমতা পেলে কমিশনার যিনি হয়, চকরিয়ার মধ্যে কমিশনারের মধ্যে দাঁড়িয়েছিল, 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করে একটা কমিশনার, পৌরসভা কমিশনার। তাহলে 70 থেকে 80 লক্ষ টাকাগুলো কি এমনি খরচ করে নাকি নেওয়ার উদ্দেশ্য খরচ করে? সমস্ত মানুষ থেকে আত্মসাৎ করে করে এই 70 লক্ষ টাকা খরচ করে 70 লক্ষ করে 2 গুণ 3 গুণ টাকা আলা কামাই করবে, উদ্দেশ্য হচ্ছে সেটা। নবীজি বললেন, তোমাকে আমানত হচ্ছে এই তোমার মানুষের আমানত, শিক্ষার আমানত, সংস্কৃতির আমানত, সমস্ত কিছু আমানত তোমাকে রক্ষা করতে হবে। তুমি যদি একটা আমানত খেয়ানত করো, আল্লাহর দরবারে তোমাকে